সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের প্রাণকেন্দ্র কিং চুলালঙ্কন মেমোরিয়াল হসপিটালের পাশেই লুম্পিনী পার্কে স্বাগত জানাচ্ছি। লুম্পিনী পার্কটা খুব বেশি বড় নয়, কিন্তু খুবই পরিপাটি। ব্যাংককে বা থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় পার্ক আছে অনেক বড় বড়, আবার কোনো কোনো জায়গায় খুব ছোট পার্ক আছে, কিন্তু খুবই পরিশীলিত এবং পরিপাটি। আপনাদেরকে একটু আংশিকভাবে দেখাচ্ছি, এবং সব পার্কেই মোটামুটি লেক আছে। এই যে এটা একটা লেকের মধ্যে এই যে ছোট ছোট্ট ওই যে হাঁসের মতো বোটে করে বাচ্চারা বা অন্যান্য বিভিন্ন বয়সের মানুষ এখানে আনন্দ উপভোগ করছে। চারদিকে দেখেন বড় বড় বিল্ডিং, পাশে এই যে কিং চুলালঙ্কন হসপিটাল। এখানে এই যে লেকটা মাঝখানে এই একটা ব্রিজ দিয়ে ভাগ করা হয়েছে। এই যে এইগুলি দেখছেন, এই যে বিল্ডিংগুলি, এখানে 3টা ভবন, এবং তারপরে এইখানে আরও এক লাইনে আরও 5-6টা ভবন আছে। এই সবগুলিই কিন্তু শুধু এইগুলিই না, 13-14টা বিল্ডিং আছে। মানে যে বিল্ডিংগুলো 30 থেকে 35 তলা উঁচু, 13-14টা বিল্ডিং আছে। সবগুলি হসপিটাল, গবেষণা কেন্দ্র, বিভিন্ন রকম ইনস্টিটিউট, মেডিকেল ইউনিভার্সিটি, নার্সিং কলেজ, আরও অনেক গবেষণা কেন্দ্র। এটা বিশাল ব্যাপার আর কি। এবং এই যে এইগুলি সবই এই পার্কের পাশে ওইখানে রাস্তা আছে, রাস্তার আবার এক পাশ দিয়ে মেট্রো রেল আছে, বাকিটা এইটুকু ডিস্টেন্স। তো এখন আপনাদেরকে হালকা একটু দেখাচ্ছি। বিকালবেলা এখানে প্রচুর মানুষ, বিদেশি বেশি, তারা এখানে ঘুরছে। পার্কের পরিবেশ দেখাচ্ছি আপনাকে। প্রচুর মানুষ যারা জগিং করেন, তারা বিভিন্ন বয়সের, বিভিন্ন দেশের মানুষ, তারা এই যে জগিং করছেন চারপাশ দিয়ে। কেউ কেউ বসে সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন। মেইন গেইটে এখানে কিছু সংস্কার কাজ হচ্ছে, যার জন্য গেইটের সৌন্দর্যটা ঠিক ওইভাবে দেখা যায় না। এই দেখেন ভবন, গগনচুম্বী ভবন, আরও ভবন উঠছেই, উপরের দিকে যাচ্ছেই। এই যে এইগুলি সবই কিন্তু হসপিটাল, কিং চুলালঙ্কন হসপিটালের। এই যে ওইখানে 3টা ভবন দেখলাম, এইখানে এই যে আরও 4-5টা ভবন দেখা যাচ্ছে একটু একটু। এই যে এইখানে দেখেন ওই যে বিভিন্ন জায়গায় ওয়েস্ট পেপার বাস্কেট আছে ময়লা রাখার জন্য। গাছের পাতা ছাড়া আর কোনো ময়লা পার্কের কোথাও নেই। এই যে বিভিন্ন জন এখানে জগিং করছে চারপাশে, এবং দেখেন কত সবুজ গাছপালা, সব কিছু এত সবুজ, এত সুন্দর। এইগুলি হসপিটাল। পাখি, প্রচুর পাখি। থাইল্যান্ডে পাখির তো অভয়ারণ্য, কেউ পাখিকে ডিস্টার্ব করে না। অনেক পাখি দেখবেন আপনার একদম হাতের কাছাকাছি চলে আসে, ঘুরছে, কেউ একটু বিরক্ত করে না। কাজেই পাখি কোনো মানুষকে ভয়ও পায় না, মানে তাদের ভয় কেটে গেছে যে আমাদেরকে কেউ অসুবিধা করবে না। তো এরকম মানে, আর ব্যাংককের মানুষ, থাইল্যান্ডের মানুষ খুবই স্বাস্থ্য সচেতন, এটা আপনারা জানেন। তারা জগিং এবং শরীর চর্চা, বাসায়, বাইরে, তারপরে সাঁতার, এগুলির মধ্যে তারা আছে। এবং বিভিন্ন শপিং মলে শরীর চর্চার জিনিসপত্রের দেখবেন দোকান, অনেক বড় বড় মানে দোকান। কাজেই তারা খুবই স্বাস্থ্য সচেতন, এবং সেই জন্যই তারা ওই যে জাপানিজদের মতোই অনেকটা, যে এদের স্বাস্থ্য হয় না, মানে এরা মানে বুড়া হওয়ার কথা চিন্তাই করে না, যে আমি বুড়া হয়ে যাব, মারা যাব, এই জাতীয় চিন্তা তাদের মধ্যে নেই।
যতক্ষণ আছি জীবনকে উপভোগ করে যাচ্ছি সুন্দরভাবে, সেটাই তাদের লক্ষ্য। কাজে এরা এক্সারসাইজ করবে, খাবারের ব্যাপারে সচেতন থাকবে, পরিশ্রম করে, সবসময় করতেই হয়, জীবন চালানোর জন্যই তাদের পরিশ্রম করতে হয়। এখানে সহজে জীবন চালানো যায় না, ফ্যামিলির সবাই কম বেশি পরিশ্রম করে রোজগার করে, সেটা দিয়েই চলে। তো আমি আংশিক আপনাদেরকে দেখাইলাম। তো আমি আশা করব যে আমরা আমাদের যে স্থাপনা আছে সেইগুলিকেও আমরা পরিচ্ছন্ন রাখব এবং আমরা নিজেরা স্বাস্থ্য সচেতন হব, নিজের স্বাস্থ্যকে সুন্দর রাখার চেষ্টা করব, আমাদের স্থাপনাকে পরিষ্কার রেখে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।